বেঁচে থাকলে তো তখন আমার চাকরি করতে দেয় নাই, এখন আমার স্বামী যাওয়ার পরে কি আমি চাকরি করবো? তাহলে আমার ছেলে মেয়েদের কে দেখবে? কয়েকটা দেখছি মানুষ অনেক বলতেছে যে সবাই শোকাহত, সবাই অনেক ভালো ভালো বলতেছে যে তাদের এখন পরিবারের কি অবস্থা হবে, সবাই আফসোস করছে। বিশ্বটাকে হয়ে গেছে আমার হাজবেন্ডের অবস্থা দেখে। তাদের কাছে একটা দিন তারা সবাই আমার হাজবেন্ডের দোয়া করে, আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করে। সে বেঁচে থাকতো তো আমাদের কোনো মানে আল্লাহর মতো কোনো অভাব হতো না, হইব না, আর কিছু হইতো না। হলে ছেলেমেয়েদের তো সেই সব কিছু দেখাশোনা করতো, যা যা করলে তো সে তো সবই কিছু করতো। এই যে ছেলেমেয়েদের এই যে কোনো কৃপণতা না করে সেই যে সব কিছু উদার করে তার ছেলেমেয়েদের পিছনে ভাঙছে, এটা কে কে করবে? বড় হওয়া পর্যন্ত, ওরা বড় না হওয়া পর্যন্ত এইসব কে করবে? সরকারের কাছে একটাই দাবি, আমার জন্য কিছু করার লাগবে না, আমার কলেজে দুইটার জন্য যেন সে দেখে একটু, এই কলেজে দুইটার যেন ভবিষ্যৎ ভালো হয়, এটাই যেন দেখে। আমার কলেজের যেমন পড়াশোনা দায়িত্ব, সব দায়িত্ব যেন আমার কলেজের সে দেখে আর নেয়। আমার থাকতে তো কোনো অভাব দেখি নাই, আমার ছেলেমেয়ের অভাব দেখে নাই। সে যেভাবে পারছে তার সন্তানদের সেভাবেই দিয়েছে। এবং আমি চাই সে যেন আমার ছেলে মেয়ে বড় না হতে হতে আমার ছেলে মেয়েদের যেন সে ভালো ভবিষ্যৎ করে দিতে পারে। ওর শুধু একটাই চাওয়া, তার তো ইচ্ছা ছিল অনেক, সে ছেলে মেয়েদের বিদেশে পড়াশোনা করাইব, বড় হলে তার মেয়ে চোখের চিকিৎসা করাবে, এখন কে করাবে? আমি চাই শুধু সরকারের জন্য আমার ছেলে মেয়েদের থেকে তাদের যেন ভবিষ্যৎ করে দেয়, তাদের যেন কোনোদিন অভাব না হয়, তাদের জীবনটা যেন ফুলের মতো করে দেয়। তার বাবা থাকতো তো এমনই করতো, এখন তার বাবা নাই, এখন কে এমন করবো? ছেলে মেয়ে তো ছোটো ছোটো, এই ছেলে মেয়ে দেখাশোনা তো আমার হাজব্যান্ড আর আমি করতাম। সে যদি জরুরি কাজ থাকতো তখন সে বাইরে যেত, এছাড়া তো সে বাইরে যেত না। সবসময় তো আমরা দুজনেই দেখাশোনা করতাম আমার ছেলে মেয়েদের। আমার দুদিন ছাড়া তো আমার ছেলে মেয়েদের কেউ দেখাশোনা নাই ছিল না। এখন আমি যদি চাকরি করতে যাই, যদি আমাকে চাকরি দেয়, আমি যদি চাকরি করতে চাই, আমার ছেলে মেয়েদের কে দেখবে? ওরা তো আমাদের ছাড়া থাকবে না, তার বাবা ছাড়া আমার ছাড়া কোনোখানে থাকতো না একটা মিনিট। এখন যদি তার বাবা নাই, এখন যদি আমি চাকরি করতে চাই, আমার ছেলে মেয়ে কে দেখবে? আমার ছেলে মেয়ে তো এখন অভাবে পড়ে যাবে, এবং বাবার অভাবে পড়ে যাবো, এখন মায়ের অভাবে পড়ে যাবো। যে জন্য আমি এত পড়াশোনা করার পরও আমি চাকরি নেই, শুধু এই ছেলে মেয়েদের দিকে তাকাই, আমি কোনো চাকরিও নেই, কোনো মাস্টার্সও ভর্তি হই নেই। পরে যে আমার ছেলে মেয়েরা কী দেখবে? ছেলে মেয়েদেরকে দেখবো। এমন যদি হতো আমার চাকরি দেয়, আমার ছেলে মেয়েরা সবসময় আমি সাথে রেখে দেখবো এবং চাকরিও করবো, তাহলে আমি করবো, এছাড়া আমার চাকরি করবো না। কেন আমার ছেলে মেয়েদের শুধু দেখার জন্য আমি চাকরি করি নাই। আমার বাইরের কাছে একজন বললো যে ওনার যে তদন্ত হবে, যে উনি মারা গেছে এটার জন্য তদন্ত হবে, এবং আমাদের এই নারায়ণগঞ্জ আসতে হবে, তাদের তদন্ত করার জন্য আমাদের নারায়ণগঞ্জ আসতে হবে, এবং সেটার দরকার আমাদের। এই জন্য আমাদের দরকার, এই জন্য বলছে ওই সাংবাদিক যে আমাদের এখানে কালকে থাকতে, এই জন্য আমরা এখানে চলে আসছি সাথে সাথে, যে আমাদের পরে গেলে তো আর এটা হবে না, এটা তদন্ত তো নেওয়া হবে না। এই জন্য আমরা সাথে সাথে চলে আসছি যেন আমার স্বামীর যে সুষ্ঠু বিচারটা পাই। এই জন্য নয়তো আমরা থাকার জন্য আমরা প্রস্তুত ছিলাম। কারণ হঠাৎ করে ফোন দিচ্ছে এক সাংবাদিক যে ওনার যে মামলা তদন্ত থাকবে না, এটার জন্য তো আমাদের দরকার, সেই জন্য আমাদের ঢাকা চলে আসতে বলছে, এই জন্য আমরা ঢাকা চলে আসছি।